মক্কার কাফির মুশরিকরা এসে আবু তালেবের কাছে বিচার দিছে, ওগো আবু তালেব, আপনার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আপনার মুখের দিকে তাকাইয়া আপনার ভাতিজার উপরে আক্রমণ করি না, তাকে আঘাত করি না। আপনি যদি আপনার ভাতিজার বিচার না করেন তাহলে আমরা তার বিচার করব। নবীজির কাছে আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজারে, কাফের মুশরিকরা সবাই আমার কাছে আসছে, সবাই বলতেছে তুমি নাকি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, আমি কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আল্লাহ আমাকে সেই ধর্মের পানি নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছে, এই ধর্মের প্রচার করি, আমি কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আবু তালেব ডাক দিয়া বলে, ওগো ভাতিজা, দুনিয়ার ভিতরে আমি যতদিন বাইসা আছি তুমি তোমার কাজ করবা, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এত মহব্বতের পরেও আল্লাহ রসুলকে অনুসরণ করে নাই। রসুলকে ভালোবাসছে ঠিক, মহব্বত করছে ঠিক, কিন্তু ফাত্তাবিউনি, তার অনুসরণ তার ভিতরে ছিল না। এই জন্য আবু তালেবের পরিণাম কি হবে? মৃত্যুর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কালেমা পড়ার জন্য, বলছেন আবু তালেব মৃত্যু শয্যায় শুয়ে দেখতেছে, আমার এক পাশে মক্কার বড় বড় কাফেরদের লিডাররা বসা আছে, আর ভাতিজা আমার পাশে বৈশা কালেমার তালকিন দিতেছে। এই সময় যদি আমি কালেমা পড়া মুসলমান হইয়া কবরে যাই, কাফের মুশরিকরা বলবে মৃত্যুর ভয়ে আবু তালেব কালেমা পড়া তারপরে কবরে চলে গেছেন। না না, কালেমা পড়া যাইবে না। যখন কালেমা না পড়া দুনিয়া থেকে ইন্তেকাল হইয়া কবরে গেছে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের ভিতরে চলবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার পায়ের নিচে দুইটা আগুনের জুতা পরাইয়া দিবেন। কয়টা বলেন? এই যে দুইটা আগুনের জুতা পরাইয়া দিবে, আবু তালেবের কাফিরদের ভিতরে সব থেকে কম শাস্তি হবে এই দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়ার কারণ হলো শরীরের অনেক জায়গায় নবীজির সাথে আবু তালেবের সাথে শরীরের অনেক জায়গায় কোলাকুলি হয়েছে, মুআনাকা হয়েছে। এই জন্য এই সংস্পর্শের কারণে শরীরের কোনো জায়গায় আগুন লাগবে না, একমাত্র পায়ের নবীজির সাথে তার কোনো মোলাকাত হয় না, পায়ের ভিতরে আগুন লাগাইয়ে দেওয়া হবে। এই আগুনের কারণে তার মগজগুলি টকবক টকবক কইরা পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. تیری معراج ہے کہ تو لوح قلم تک پہنچا، اور میری معراج ہے کہ میں تیری قدم تک پہنچا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله
জানি না সেই দিন আসবে কবে, মৌতের বিছানায় যাব চলে। জানি না সেই দিন আসবে কবে, মৌতের বিছানায় যাব চলে। বিদায় বেলা প্রভুর মধুর নাম জপতে পারি যেন জবানে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله। মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন, সুবিশাল আসমান বিস্তৃত এই জমিনের মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার রিজিকদাতা, পালনকারী, লালনকারী, হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য হাজারো অসুস্থ মানুষের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে, হাজারো বিপদগ্রস্ত মানুষের ভিতরে আমাদেরকে বিপদ মুক্ত রেখে, হাজারো পথহারা দিশেহারা মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথের সন্ধানের দিশারি বানিয়ে মসজিদের ভিতরে নিয়ে আসছেন। আজানের সাথে সাথে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল খুলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান আনছে, তারা আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি মহব্বত করে। মুমিন যারা, তারা আল্লাহ তাআলাকে মহব্বত করে, অন্তরে তাদের আল্লাহর মহব্বত দিয়া ভরপুর, দিলটা আল্লাহ তাআলার ভালোবাসা দিয়া সম্পূর্ণ, এরা হলো মুমিন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, খুব শক্তভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসে। এই ভালোবাসার ভিতরে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই, কোনো ফাঁক নাই। আল্লাহ যাকে যেভাবে ভালোবাসতে বলেছেন সে সেভাবেই ভালোবাসে। দুনিয়াতে অনেক রকমের ভালোবাসা আছে। মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার ছেলেকে ভালোবাসে, ব্যবসা বাণিজ্যের প্রতি মহব্বত আছে, চাকরির প্রতি মহব্বত আছে, স্ত্রীর প্রতি মহব্বত আছে। এই সমস্ত কিছুর থেকে সব থেকে বেশি মহব্বত মুমিনের অন্তরে একমাত্র আল্লাহ তাআলার জন্য। যারা আল্লাহ তাআলাকে খুব বেশি ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, তারা মুমিন, তারা ঈমানদার। দুনিয়ার ভালোবাসা দুনিয়া পর্যন্ত। দুনিয়ার ভালোবাসা, আপনি একটা বাড়ি বানাইছেন, সেই বাড়ির প্রতি আপনার মহব্বত আছে না নেই? এই বাড়িটা কিভাবে পরিষ্কার রাখা যায়, কোথাও থেকে রং নষ্ট হয়ে গেলে সাথে সাথে সেটাকে রং দিয়ে দেন, কোথাও থেকে
যদি টিন ছিদ্র হয়ে যায় সেই টিন লাগাইয়া দেন। এটা আপনার অনেক পরিশ্রম দিয়ে বানানো, অনেক কষ্টে ঘাম জড়ানো, টাকা দিয়ে বাড়ি বানানো, এটার প্রতি আপনার একটা মহব্বত আছে। আপনি বিবাহ করেছেন, স্ত্রীর প্রতি আপনার একটা মহব্বত আছে। সন্তান হয়েছে, সন্তানের প্রতি আপনার একটা মহব্বত আছে। তবে দুঃখের বিষয় হলো এই মহব্বত মানুষের দুনিয়ার জীবনের সাথে সম্পৃক্ত। কি কথা ঠিক না? কিয়ামতের ময়দানে এই মহব্বত কাজে আসলেও আসতে পারে, নাও আসতে পারে। তবে বেশিরভাগই না আসার সম্ভাবনাই বেশি। তবে আল্লাহ এবং রসুলকে যারা ভালোবাসে, সেই ভালোবাসা শুধু দুনিয়া পর্যন্ত না, সেই ভালোবাসা কবরেও কাজে লাগবে। লাগবে কি লাগবে না? সেই ভালোবাসা আখিরাতে লাগবে, মিজানে লাগবে, পৌঁছাতে লাগবে। মরণের সময় যখন আজরাইল সামনে দাঁড়াইবে তখনও লাগবে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার ভালোবাসা কবর পর্যন্ত। আপনি বাড়ির মালিক, চক্ষু বন্ধ হয়ে গেছে, এখন আর এই বাড়ি আপনার না, এই বাড়ি আপনার ওয়ারিসের। আপনার স্ত্রী আপনাকে খুব মহব্বত করে, অপ্রাপ্ত বয়স্কে আপনি মারা গেছেন, কিছুদিন কান্নাকাটি করার পরে আবার আর এক স্বামীর সংসার শুরু করে দিবে, এটাই দুনিয়ার নিয়ম। আপনি স্ত্রীকে খুব মহব্বত করেন, সে মারা গেছে, কিছুদিন পরে আবার অন্য আরেকজনকে নিয়ে সংসার শুরু করে দিবেন। ছেলেকে আপনি খুব মহব্বত করেন, আপনাকেও ছেলে খুব মহব্বত করে। ইন্তেকাল হয়ে গেছেন, দুনিয়াতে আর রাখবে না, সবাই কবরে পাঠাইয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কবর খনন করার জন্য, কেউ বাঁশ কাটার জন্য, কেউ কাফন বানানোর জন্য। সব যারা যত দুনিয়ায় যাদেরকে যারা দাফন করছে, এরা কেউ শত্রু না, এরা সবাই নিকটতম পরম আত্মীয়, পরম নিকটতম বন্ধু বান্ধব। কি কথা ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, আল্লাহ তাআলাকে ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়া পর্যন্ত শেষ নয়, এই ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। নবীজির কাছে আসছে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যে ভালোবাসা, সাহাবীদের জন্য রসুলের ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়ায় শেষ হয়ে গেছে না, আখিরাতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। যারা মহব্বতের নজরে, ভালোবাসার নজরে এই চোখ দিয়া ইমানের অবস্থায় রসুলকে দেখছে, তারা সাহাবী। তারা কি সবাই বলেন? সাহাবী। রসুলকে তো চোখ দিয়া কাফের মুশরিকরাও দেখছে, কিন্তু তারা সাহাবী না, কারণ তাদের অন্তরে ঈমান নাই, অন্তরে রসুলের প্রতি কি নাই? ভালোবাসা নেই। যাদের অন্তরে ঈমান আছে, রসুলের প্রতি ভালোবাসা আছে, তারা সাহাবী। আর এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারাও আমার উপরে খুশি আছে, আমি আল্লাহও তাদের উপরে খুশি আছি। তাহলে এই যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে তারা অনেক দামি হয়ে গেছে। আখিরাতের ময়দানে সাহাবীরা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হিসাবে উঠবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। মুহতারাম ভাইরা আমার, এই জন্যই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার তারা সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। সব থেকে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ তাআলাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেছিলেন। এমন সময় একজন সাহাবী আসছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন কায়েম হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে মুখটা ফিরাইয়া নিলেন। সাহাবী কোনো কিছু না বুঝতে পারে আবার ডান দিকে ঘুরে আইসা রাসূলের চেহারার সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন কায়েম হবে? রাসূল এবার আবার বাম দিকে মুখ ফিরাইয়া নিলেন। সাহাবী এবারও বুঝলেন না যে রাসূল উত্তর দিতে চায় না। সে আবার বাম দিকে মুখ ফিরাইয়া রাসূলের সামনে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন কায়েম হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই প্রশ্নের সঠিক উত্তর না দিয়া সাহাবীকে পাল্টা প্রশ্ন করল, গো আমার সাহাবী, কিয়ামত তো বড় মারাত্মক, কিয়ামত বড় ভয়াবহ জায়গা, যেই জায়গায় বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, মাকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। এত বড় ভয়াবহ একটা জায়গার খবর বারবার বারবার কেন তুমি জানতে চাও?
নতুবা এর উত্তরে, এর প্রশ্নের জবাবে তোমাকে আমি আর একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হলো, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, কিন্তু এই কিয়ামতের জন্য কি এমন আমল করেছো যে আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবা, যে আমল দিয়ে আল্লাহ তাআলার সামনে মাপ পাইবা, যে আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে কিয়ামতে দাঁড়াইয়া হিসাব দিয়া জান্নাতে যাইবা, এর জন্য কি আমল করেছো? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি তেমন কঠিন নামাজের জিন্দেগি করতে পারি নাই, কিয়ামতের জন্য তেমন কঠিন রোজার আমল আমি করতে পারি নাই, দান সদকা করতে পারি নাই, কোরআন তেলাওয়াত তেমন আমি বেশি করতে পারি নাই। তবে একটা কাজ আমি বেশি বেশি করতে পেরেছি, একটা কাজ আমি অন্তর দিয়া করেছি। সেই কাজটা হলো, আমার সামনে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়া মহব্বত করেছি, যেই মহব্বতের ভিতরে বিন্দু পরিমাণ পর্যন্ত কোনো কমতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবী আমার শোনো, যদি তোমার অন্তরের ভিতরে এই কথা সঠিক হইয়া থাকে, তুমি যদি আমাকে অন্তর দিয়া মহব্বত কইরা থাকো, তবে আমিও তোমাকে শোনায়া যাই, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হইয়া যাইবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল এই কথা বলছে, এই কথা শুধু সাহাবীর জন্য ছিল না, তামাম দুনিয়ার সমস্ত উম্মতের জন্য, সমস্ত উম্মতের জন্য। কি কথা ঠিক কিনা বলেন? যে যাকে মহব্বত করে, বুখারী শরীফের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, যে যাকে ভালোবাসে কিয়ামত তার সাথে হবে। কিয়ামত কার সাথে হবে? তার সাথে হবে। এখন সাহাবায়ে কেরাম তারা বলতেছে, এই হায়াত, এই হাদিস শোনার পরে আমরা এতটা খুশি হয়েছি যে আমরা তো দিল দিয়ে সব থেকে বেশি ভালোবাসি রাসূলকে। দিল দিয়ে সব থেকে বেশি ভালোবাসি কাকে? রাসূলকে। আর রাসূলকে ভালোবাসার কারণে আমাদের কিয়ামত যদি রাসূলের সাথে হয়, তাহলে রাসূল যদি জান্নাতে যায়, আমরাও তার সাথে সাথে জান্নাতে চলে যাব। কি কথা ঠিক না বলেন ভাইরা আমার? তাহলে মহব্বত, দুনিয়ার জমিনের কিছু কিছু মহব্বত দুনিয়ার সাথে শেষ। রাজনৈতিক দলের নেতার মহব্বত বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যাহা কিছু বলেন, এই সব কিছু দুনিয়া পর্যন্ত। আর আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, এটা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না, এটা কবরে, হাসরে, মিজানে, পৌঁছাতে, একমাত্র জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত। ঠিক কিনা জোরে বলেন মুহতারাম ভাইরা আমার? এই মহব্বত, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে, যারা ঈমান আনছে, তারা সব থেকে বেশি ভালোবাসে আল্লাহকে। এখন আল্লাহকে যে ভালোবাসবেন, আল্লাহকে কি দেখা যায়? কথা বলেন, দেখছেন কেউ কোনোদিন? লা তুদরিকুহুল আবসার। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, এই সাধারণ চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। এই সাধারণ চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে সামান্য এই চোখ দিয়ে দেখা যায় না। এখন যাকে দেখাই যায় না, তাকে ভালোবাসবেন কেমনে? ভালোবাসতে হইলে তাকে দেখা লাগে, তার প্রতি ভালোবাসা জন্মায়, তার কথা শুনলে ভালোবাসা জন্মে। ভালোবাসার বহুত কারণ আছে। সুরাতের প্রতি আকৃষ্ট হয়ে মানুষের ভালোবাসা জন্মায়, কণ্ঠের প্রতি আকৃষ্ট হয়ে মানুষের ভালোবাসা জন্মায়, আচার আচরণে, ব্যবহারে মানুষের ভালোবাসা জন্মায়। এখন আল্লাহকে না দেখলাম, না তার কণ্ঠ শুনলাম, না কোনো কিছু করলাম, এখন আল্লাহকে ভালোবাসবো কিভাবে? ভালোবাসার তো কোনো কিছু একটা উপকরণ দরকার। ভাইরা আমার, এই উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসার একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার একটা মাপকাঠি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, যে আমাকে যে ভালোবাসবা, কিভাবে ভালোবাসবা? আমার কোনো আকার নাই, কেউ আমাকে দেখেন, আমি নিরাকার, আমার কোনো ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই। যদি দেখা যাইতো তাহলে হাদিয়া দেওয়া যাইতো, যদি দেখা যাইতো তাহলে কাছে গিয়ে বসা যাইতো। এখন কিছুই নাই, আমাকে ভালোবাসবা কিভাবে? আল্লাহ তাআলা এই আয়াতে ভালোবাসার একটা নমুনা দিয়ে দিছে। সেই ভালোবাসার নমুনাটা কি, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা ভালো করে না বোঝার কারণে আজকে যে নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভালোবাসি, যে রোজা রাখে না, সেও বলে আমি আল্লাহকে ভালোবাসি। ইসলামের ভিতরে যার কোনো নিদর্শন পাওয়া যায় না, তার ভিতরে ইসলামের কোনো নিদর্শন পাওয়া যায় না, সেও বলে আমি আল্লাহকে ভালোবাসি। পাইকারি হারে সবাই যদি আল্লাহকে ভালোবাসে, তাহলে গুনাহগার আর নেককার এগুলির পার্থক্য হবে কিভাবে? ঠিক কিনা জোরে বলেন? বোঝার একটা বিষয় আছে না নাই?
পাইকারি হারে আমরা সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসি। জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, সিজদা দেয় না, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, সেও বলে আমি আল্লাহর ভালোবাসায় মারেফাতে ডুব দিয়ে গেছি, ডুব দিয়া মারেফাতে নামাজ রোজা সব ভুলে গেছে। কি কথা ঠিক কিনা জোরে বলে? এটা কেমন এক সিস্টেম বলেন তো ভাই? নামাজ নাই, রোজা নাই, সে বলে আমি আল্লাহর ভালোবাসায় মজে গেছি, এমন হয়ে গেছি যে এখন আর নামাজ রোজা আমার লাগে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ দুনিয়ার মানুষেরা যারা তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী বলে দেন ইন কুনতুম, তোমরা যদি আল্লাহ তাআলাকে তুহিব্বুনাল্লাহ ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। অনেকেই এই জায়গায় একটা ভুল কথা বলে, আল্লাহকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা। ভাইরা আমার, রসুলকে ভালোবাসা আর রসুলের অনুসরণ করা এক না। কি কথা ঠিক কিনা জোরে বলেন? আবু তালেব রসুলকে ভালোবাসছে কি বাসে নাই? জোরে বলেন, বাসছে কি বাসে নাই? আবু তালেব রসুলের এত চাচা ছিল, এমন চাচা ছিল, নিজের ছেলে আলীকে দূরে সরাইয়া দিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন বুকের সাথে জড়াইয়া ধইরা তারপরে ঘুমাইছে। এত মহব্বত করেছে। মক্কার কাফির মুশরিকরা এসে আবু তালেবের কাছে বিচার দিছে, ওগো আবু তালেব, আপনার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আপনার মুখের দিকে তাকাইয়া আপনার ভাতিজার উপরে আক্রমণ করি না, তাকে আঘাত করি না। আপনি যদি আপনার ভাতিজার বিচার না করেন তাহলে আমরা তার বিচার করব। নবীজির কাছে আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজারে, কাফের মুশরিকরা সবাই আমার কাছে আসছে, সবাই বলতেছে তুমি নাকি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা, আমি কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আল্লাহ আমাকে যেই ধর্মের বাণী নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছে, এই ধর্মের প্রচার করি, আমি কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আবু তালেব ডাক দিয়া বলে, ওগো ভাতিজা, দুনিয়ার ভিতরে আমি যতদিন বাইসা আছি তুমি তোমার কাজ করবা, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এত মহব্বতের পরেও আল্লাহ রসুলকে অনুসরণ করে নাই। রসুলকে ভালোবাসছে ঠিক, মহব্বত করেছে ঠিক, কিন্তু ফাত্তাবিউনি, তার অনুসরণ তার ভিতরে ছিল না। এজন্য আবু তালেবের পরিণাম কি হবে? মৃত্যুর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কালেমা পড়ার জন্য, বলছেন আবু তালেব মৃত্যু শয্যায় শুয়ে দেখতেছে, আমার এক পাশে মক্কার বড় বড় কাফেরদের লিডাররা বসা আছে, আর ভাতিজা আমার পাশে বসে কালেমার তালকিন দিতেছে। এই সময় যদি আমি কালেমা পড়া মুসলমান হইয়া কবরে যাই, কাফের মুশরিকরা বলবে মৃত্যুর ভয়ে আবু তালেব কালেমা পড়া তারপরে কবরে চলে গেছে। না না, কালেমা পড়া যাইবে না। যখন কালেমা না পড়া দুনিয়া থেকে ইন্তেকাল হইয়া কবরে গেছে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের ভিতরে চলবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার পায়ের নিচে দুইটা আগুনের জুতা পরাইয়া দিবেন। কয়টা বলেন? এই যে দুইটা আগুনের জুতা পরাইয়া দিবে, আবু তালেবের কাফিরদের ভিতরে সব থেকে কম শাস্তি হবে এই দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়ার কারণ হলো শরীরের অনেক জায়গায় নবীজির সাথে আবু তালেবের সাথে শরীরের অনেক জায়গায় কোলাকুলি হয়েছে, মোয়ানাকা হয়েছে। এই জন্য এই সংস্পর্শের কারণে শরীরের কোনো জায়গায় আগুন লাগবে না, একমাত্র পায়ের নবীজির সাথে তার কোনো মোলাকাত হয় না, পায়ের ভিতরে আগুন লাগাইয়ে দেওয়া হবে। এই আগুনের কারণে তার মগজগুলি টকবক টকবক কইরা পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা বলেন, আবু তালেব নবীজিকে মহব্বত করছে কি করে নাই? অনেক কাফেররাও নবীজিকে মহব্বত করছে, ভালোবাসছে। তারা নিজেরাও বলছে নবীজির মতো এত সুন্দর মানুষ এই দুনিয়ার জমিনে আর হয় না, এত সুন্দর কথাওয়ালা মানুষ আর এই পৃথিবীর বুকে হয় না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ এই দুনিয়ার জমিনে আর হয় নাই, এত সুন্দর আমানতদারি মানুষ এই পৃথিবীর বুকে হয় নাই। তারা সবাই নবীজিকে মহব্বত করছে, ফাত্তাবিউনি, কিন্তু না না, তারা নবীজির অনুসরণ করে নাই। অনুসরণ হলো এমন একটা জিনিস, আগে যা ছিল সব বাদ, নবী যেইভাবে চলতে বলবে সেইভাবে চলার নাম হইল অনুসরণ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ওগো মুমিনেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। আজকে দুনিয়ায় যারা নবীর অনুসরণ বাদ দিয়া বলে আমরা আল্লাহকে ভালোবাসি, বুঝে থাকলে বলেন এগুলি ভালোবাসা না বন্ডামি? আরো জোরে বলেন, ভালোবাসা না বন্ডামি? কারণ আল্লাহ বলেন নবীর অনুসরণের ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীরও ভালোবাসা। আর আমাদের সমাজে কিছু মাজারের কিছু খাদেম আছে, চুলদারি ঠিক নাই, মোজ ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, অজু গোসলের ঠিক নাই, এইগুলা বলে আমরা হইলাম আশিকে রসুল। আসলে এরা আশিক রসুল না, এরা সবগুলি আশিকে শয়তান। ঠিক কিনা জোরে বলেন? এই যে মানুষগুলি দেখা যায়, এইগুলি যদি আশিক রসুল হইতো, দুনিয়ার জমিনে সব থেকে বড় আশিক রসুল ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা জোরে বলেন? কোনো বাজ বিচারের দরকার নাই। একটা কথা যদি জানা থাকে তাহলে বলেন, আবু বকর নামাজ পড়ছে কি পড়ে নাই? আমার নবী নামাজ পড়ছে কি পড়ে নাই? হজরতে ওমর নামাজ পড়ছে কি পড়ে নাই? হজরতে ওসমান নামাজ পড়ছে কি পড়ে নাই? হজরতে আলী সহ সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে কি পড়ে নাই? এই সাহাবীদের থেকে কি আমাদের ভালোবাসা বড়? বলেন। কঠিন কালেও না, আমরা তাদের থেকে বেশি ভালোবাসতে পারবো না। কিন্তু আমাদের সমাজে যারা নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, পর্দা বাদ দিয়া, হালাল হারাম বাদ দিয়া, চুল দাড়ি ঠিক না রাইখা যেগুলি বলে আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি, এটা ভালোবাসা না, এর ভিতরে সব শয়তানি ছাড়া আর কিছুই না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম আমার ভাইয়েরা, আল্লাহ তাআলাকে ভালোবাসার নাম হচ্ছে রসুলের অনুসরণ করা। এক নম্বর কথা হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে ভালোবাসার ধরন হচ্ছে, এই দুনিয়ার জমিনে এক নম্বর যারা আল্লাহকে ভালোবাসে এদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর হুকুমের বাইরে মোটেও না চলা। ঠিক কিনা জোরে বলেন? যে আল্লাহকে ভালোবাসে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কি কথা ঠিক কিনা জোরে বলেন? যে আল্লাহকে ভালোবাসে সে কোনোদিন রোজা ছাড়তে পারে না। যে আল্লাহকে ভালোবাসে সে কোনোদিন গান বাজনা বিসিআর দেখতে পারে না। যে আল্লাহকে ভালোবাসে সে কোনোদিনও হারাম কাজে লিপ্ত হইতে পারে না। কারণ আমার ভালোবাসা আল্লাহ তাআলার সাথে। ভাইরা আমার, দুনিয়ার জমিনে কাল্পনিক এক গল্প আছে, লাইলি মজনুর গল্প। কে না জানে বলেন? এটা কাল্পনিক একটা উদাহরণ। এই লাইলি আর মজনুর গল্প নিয়ে কত রকমের কথা আছে। সেই কথার ভিতরে একজন আল্লাহর ওলি একটা ঘটনা টানছে যে একদিন এক লাইলি মজনুকে দেখার জন্য বাড়ির সামনে দিয়া তার বাবা অনেক বড় বড় টিন দিয়ে বেড়া দিয়া দিছে, মেয়েকে বের হইতে দেয় না। বাবার কাছে ডাক দিয়া বলে, বাবা আমি কিছু ভিখারিদের কিছু নাস্তা খাওয়াইতে চাই, ভিখারিদের কিছু আপ্যায়নের জন্য ব্যবস্থা করতে চাই। কারণ একটাই ছিল, ভিখারিদের যদি আপ্যায়নের ব্যবস্থা করি তাহলে বাইরের মানুষ ঢুকতে পারবে, আর এই কাতারে আমার মজনু এই কাতারে ঢুকে যাইবে, আমি মজনুরে দেখতে পারবো। এই মহব্বতের কথা বইলা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে মানুষের জন্য, ভিখারিদের জন্য নাস্তার আয়োজন করলো, সাধারণ জনসাধারণের জন্য নাস্তার আয়োজন করলো। এই খবর শুনিয়া মজনু দৌড়ে আইসা কাতারে দাঁড়াইছে। তবে যারা কাতারে দাঁড়ায় তাদের ধরন হচ্ছে, যত পারো আগে যাইয়া কাতারে যাইয়া তারপরে তাবারক নাও। ঠিক কিনা জোরে বলেন? যে আপনারা শুক্রবার দিন যে ধাক্কা ধাক্কি করে জিলাপি নেওয়ার জন্য বেদি হইয়া যান, এইরকম আর কি। এই যে ধরেন, মনে করেন সামনের দিকে যে যত বেশি যাইতে পারো তত চিন্তা করে, কিন্তু মজনুর ধরন হচ্ছে ও যত বেশি সামনে যায়, একটু সামনে যাওয়ার পরে আবার পিছনে আইসা পিছনের মানুষগুলির সামনে সিরিয়াল দিয়া দেয়। এরকম সিরিয়াল দিতে 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 একটা সময় লাইলির ডেক খালি হয়ে গেছে, পাতিল খালি হয়ে গেছে, আর কোনো তবারক নাই। এরপরে মজনু যখন সামনে গিয়ে হাত বাড়াইছে, দেন আমারে তবারক দেন, লাইলি কোনো তবারক দিতে পারে নাই, হাত দিয়ে একটা ধাক্কা দিয়া সরাইয়া দিছে। এত আগে আইসা কেন তুমি দেরি কইরা সামনে আসলাম? সবাই তবারক নিয়ে বাড়ি চলে যায়। মজনুর সবাই গালমন্দ করতে থাকে, রে বোকা, অনেক আগেই তো কাতারে দাঁড়াইছো কিন্তু তবারক নিলি না কেন? মজনু হাসে আর জবাব দেয়, তোমরা বুঝবা না, বুঝবা না, বুঝবা না। তোমরা সবাই লাইলির হাতের তবারক পাইছো, কেউ সোয়া পাও নাই। আমি তবারক না পাইলো, আমি লাইলির হাতের সোয়া পাইছি, তার হাত আমার শরীরে লাগছে, এইটাই ভালোবাসা।